থোরাসিক কেজটা মেইনলি ফর্মেশন হয় হচ্ছে স্টারনাম, রিবস এবং পিছনে ভার্টিব্রার মাধ্যমে। তো যদি আমরা দেখি থোরাসিক কেজের অনেক ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সের মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমাদের যে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারগুলো আছে যেমন হার্ট, লাং, এগুলোকে প্রোটেকশন দেয়। আচ্ছা, এখন যদি আমরা দেখি এই থোরাসিক কেজের ইম্পর্টেন্স, এটা হচ্ছে থোরাসিক কেজ। থোরাসিক কেজটা মেনে কী দিয়ে ফর্ম হয়েছে? ভার্টিব্রা, পিছনে হচ্ছে ভার্টিব্রা উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সামনে হচ্ছে রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ অন ইচ সাইডে। আর যদি আমরা দেখি যে মাঝখানে হচ্ছে যে আমার একদম অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে স্টারনাম। ঠিক আছে। আচ্ছা, এখন এই থোরাসিক কেজগুলো যে রিবস দিয়ে যে ফর্মেশন হইল, উপরে থোরাসিক ইনলেট ফর্ম করে, নিচে হচ্ছে থোরাসিক আউটলেট ফর্ম করে। এখন প্রত্যেকটা এখানে রিবস আমরা দেখব এক এক পাশে কয়টা করে রিব থাকে এবং ইন্টারকোস্টাল স্পেস কয়টা থাকে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি, যদি অ্যান্টেরিয়রলি দেখি, অ্যান্টেরিয়রলি রিব মোট রিব হচ্ছে আমাদের 12 পেয়ার। ঠিক আছে। কিন্তু ইন্টারকোস্টাল স্পেস মানে কি? দুইটা রিবের মাঝখানে যে স্পেসটা সেটাকে আমরা বলি তো ইন্টারকোস্টাল স্পেস, রাইট? তো অ্যান্টেরিয়রলি ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে 9টা আর পোস্টেরিয়রলি ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে 11টা। এটা মনে রাখবো আমি। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে মেইন হচ্ছে আমাদের যেই রিবসের যেই ক্লাসিফিকেশন আছে সেটা। তো আমাদের মোট রিব কয়টা? মোট রিব হচ্ছে 12 পেয়ার। ঠিক আছে। আচ্ছা, মোট রিব কয়টা? মোট রিব হচ্ছে 12 পেয়ার। এর মধ্যে যদি আমরা দেখি 7 পেয়ার যে রিবস সেগুলো হচ্ছে আমাদের ট্রু রিব। ঠিক আছে। 7 পেয়ার কেমন রিব? ট্রু রিব। বাকি 5 পেয়ার যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ফলস রিব। কেন ট্রু রিব বলে আর কেন ফলস রিব বলে? আমরা যদি দেখি এখানে দেখো, প্রথম 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে ওর নিজস্ব কার্টিলেজ দিয়ে স্টারনামের সাথে যেমন কানেক্টেড আর পিছনে ভার্টিব্রার সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা এই 7টা রিবকে বলি ট্রু রিব। বাকি যে রিবগুলা তার মধ্যে 5টা রিবের মধ্যে যদি আমরা দেখি 8 9 10, এই 3টা রিব হচ্ছে কোস্টাল কার্টিলেজ ফর্ম করে 7 কোস্টাল কার্টিলেজের সাথে মিলে দেন স্টারনামের সাথে অ্যাটাচমেন্ট দেয়। আর বাকি দুইটা যেটা 11 আর 12তে অ্যাটাচমেন্টই দেয় না, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ফলস রিব। আচ্ছা, তাহলে ফলস রিবের মধ্যে তাহলে আমরা ট্রু রিব যেটা এটাকে আমরা বলতে পারি ভার্টিব্রো স্টার্নাল রিব, কারণ এটা ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে আবার স্টারনামের সাথে জয়েন্ট ফর্ম করে। আর বাকিগুলোকে 5টা রিবের মধ্যে আমরা বলতে পারি এগুলোকে ফলস রিব। 5 পেয়ারের মধ্যে ফলস রিব যদি বলি, ফলস রিবের মধ্যে আবার 2 ধরনের বলতে পারি, একটা হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল জয়েন্ট আর একটা হচ্ছে তোমার ভার্টিব্রাল রিব বা ফ্লোটিং রিব বলে এটাকে। কত নাম্বার? ভার্টিব্রাল রিব হচ্ছে 11 এবং 12। 11 এবং 12 যদি আমরা দেখি, দেখো 11 এবং 12 কিন্তু স্টারনামের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেয় নাই। ঠিক আছে, ওরা ফ্লোটিং অবস্থা আছে, এই জন্য আমরা এদেরকে বলে হচ্ছে ফ্লোটিং রিব 11 আর 12কে। ঠিক আছে। আর বাকি 8 9 আর 10 যেগুলো, এগুলো হচ্ছে কন্ড্রোভার্টিব্রাল জয়েন্ট। স্টার্নোভার্টিব্রাল কিন্তু আমরা বলতে পারবো না, কারণ স্টার্নামের সাথে কিন্তু সরাসরি অ্যাটাচমেন্ট নাই, ওরা কিন্তু মানে কার্টিলেজের সাথে মিলে তারপর অ্যাটাচ, এই জন্য আমরা বলতে পারি এগুলোকে ভার্টিব্রো কন্ড্রাল রিব। ঠিক আছে। আচ্ছা, এখন যে 12 পেয়ার যেগুলো আছে ওগুলোর মধ্যে কিছু ক্রাইটেরিয়া দিই। এর মধ্যে যদি আমরা দেখি 7 যে রিবটা, এটা হচ্ছে লার্জেস্ট রিব, সবচেয়ে বড়। এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে, এগুলো এমসিকিউ কোয়েশ্চেন ক্লাস 5-এ জিজ্ঞাসা করবে। লার্জেস্ট হচ্ছে 7 রিব। 8 যে রিবটা, এটা অকুপাই করে সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম ডায়ামিটার অকুপাই করে, মানে ডায়ামিটার সবচেয়ে বেশি। আর 9 যে রিবটা, এটা হচ্ছে মোস্ট অবলিকেস্ট, সবচেয়ে বেশি অবলিক এই রিবটা। তাহলে আমি তোমাদেরকে যদি দেখাই 9 10 11 8 9 10, এটা হচ্ছে 9 রিব। ঠিক আছে। 9 রিবটা যদি আমরা দেখি, এটা হচ্ছে মোস্ট অবলিক রিব। ঠিক আছে। আর 7 যে রিবটা, 7 রিব কোনটা? এই যে এটা হচ্ছে 7 রিব। ঠিক আছে। 7 রিবটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে এটা হচ্ছে লার্জেস্ট রিব। আচ্ছা, তাহলে 7 রিব লার্জেস্ট রিব, 8টা সবচেয়ে বেশি ডায়ামিটার ফর্ম করে, আর 9 নাম্বারটা হচ্ছে মোস্ট অবলিক রিব। আচ্ছা, এখন স্পেশাল যেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি যেমন রাখছি 3 to 9 রিবগুলো হচ্ছে টিপিক্যাল রিব। ঠিক আছে। ভার্টিব্রার মধ্যে আমরা পড়ছিলাম যে 2 to 8 রিব হচ্ছে 8 ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রা। টিপিক্যাল মানে কি? টিপিক্যাল মানে হচ্ছে যে ভার্টিব্রাগুলো আছে ওই ভার্টিব্রাগুলোর সবগুলোর বৈশিষ্ট্য সেম, ওগুলোকে আমরা বলি হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রা। আর যেই রিবগুলোর
যেগুলোর ক্যারেক্টারিস্টিক্স সেম সেগুলোকে আমরা বলি হচ্ছে টিপিক্যাল রিপ। মানে সবগুলো যদি একসাথে আমাদের আলাদা করে পড়তে না হয়, দ্যাটস আমরা অনেকগুলো সেম ক্যারেক্টারিস্টিক হওয়ার কারণে ওগুলো আলাদা করে পড়ি না, ওগুলোকে একবারে পড়ি, ওগুলোকে আমরা বলি হচ্ছে টিপিক্যাল রিপ। তো টিপিক্যাল ভার্টিব্রা বলতে হচ্ছে যে 2 to 8, আর টিপিক্যাল রিপ বলতে হচ্ছে 3 to 9, বাট রিপ ওগুলো হচ্ছে টিপিক্যাল রিপ। এগুলোর কমন কিছু আমরা ফিচার পাবো, ঠিক আছে, এগুলোর কী পাবো, কমন ফিচার। আচ্ছা, এখন অ্যাটিপিক্যাল রিপ কে তাহলে 1, 2, 10, 11, 12, কারণ এগুলোর ডিফারেন্ট কিছু ফিচার আছে, এই জন্য এগুলোকে আমরা অ্যাটিপিক্যাল রিপ বলে থাকি। ওকে, এখন একটা ইম্পর্ট্যান্ট কথা যদি দেখি, সেটা হচ্ছে বেবিদের ক্ষেত্রে রেসপিরেশনের টাইপ হচ্ছে অ্যাবডোমিনাল হয়ে থাকে, আর বড়দের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে তোমার অ্যাডাল্টদের ক্ষেত্রে থোরাসিক হয়। এই জন্য বা বড়দের রিপগুলো একটু অবলিক হয়ে থাকে, যেহেতু বাচ্চাদের অ্যাবডোমেন দিয়ে রেসপিরেশন হয়, ওদের থোরাসিক কেজে দরকার হয় না, এই জন্য ওদের রিপসগুলো হবে হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা টিপিক্যাল রিপ নিয়ে যদি কথা বলি, টিপিক্যাল রিপ এর কী কী পার্টস থাকে, একটা হেড থাকবে, নেক থাকে, টিউবারকল থাকে, অ্যাঙ্গেল থাকে, শ্যাফট থাকে, একটা মেনলি হচ্ছে হেড, নেক আর হচ্ছে শ্যাফট, এছাড়া আর হেড, নেক আর হচ্ছে শ্যাফট। এখন নেক আর শ্যাফটের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল যদি আমরা হেডের ক্ষেত্রে দেখি, হেডের মধ্যে দুইটা ফ্যাসেট থাকে, একটা আপার ফ্যাসেট, একটা লোয়ার ফ্যাসেট। আপার ফ্যাসেট আর লোয়ার ফ্যাসেট, এল ফর লোয়ার, এল ফর লার্জার, ঠিক আছে, এল ফর লোয়ার, এল ফর লার্জার। এবং লার্জার ফ্যাসেটটা কী ধরনের কার সাথে আর্টিকুলেট করে, কোরেসপন্ডিং ভার্টিব্রার সাথে আর্টিকুলেট। আমরা জানি যে ভার্টিব্রাগুলোর মধ্যে কী থাকে, কোস্টাল ফ্যাসেট থাকে, যেই কোস্টাল ফ্যাসেটটা হচ্ছে তোমার কার সাথে আর্টিকুলেট করে, এগুলোর মধ্যে কোস্টাল ফ্যাসেট থাকে কার জন্য, ভার্টিব্রার জন্য, রিবের জন্য, ঠিক আছে। তো রিবের যেটা হচ্ছে তোমার এই যে এখানে যে রিবের সাথে যে আর্টিকুলেশন হলো, দেখছো এখানে আর্টিকুলেশন যে হচ্ছে, এই আর্টিকুলেশনের সময় আপার লোয়ার যে ফ্যাসেটটা ওটা কোরেসপন্ডিং, ধরো কোরেসপন্ডিং মানে কি, ধরো 7 নাম্বার রিপ, এটা যদি 7 নাম্বার রিপ হয় তাহলে এর সাথে আর্টিকুলেট করবে, লোয়ার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে 7 নাম্বার ভার্টিব্রা, আর আপার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে কি 6 নাম্বার ভার্টিব্রা, ঠিক আছে। তাহলে এটা যদি একটা রিপ হয়, এটার সাথে দুইটা ভার্টিব্রা অ্যাটাচমেন্ট থাকে, এটা হচ্ছে কত 7, এটা হচ্ছে কত 6, আর রিপটা হচ্ছে কত 7, ঠিক আছে। এখন টিচার এভাবে তোমাকে একটা ভার্টিব্রা নিয়েও বলতে পারে যে এটা ধরো 7 নাম্বার ভার্টিব্রা, তাহলে বলো যে এখানে কোন রিপ, কোনটাতে কোন রিপ অ্যাটাচ হবে। আবার ধরো এরকম হয়ে যেতে পারে যে রিপটা ধরে বলে ধরো 7 নাম্বার রিপ, তাহলে বলো এটার সাথে কোন কোন ভার্টিব্রা অ্যাটাচ থাকবে, এরকম কোয়েশ্চেন করবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হেড। এখন হেডের মধ্যে মাঝখানে, হেডে যদি আমরা মাঝখান বরাবর দেখি, মাঝখান বরাবর হচ্ছে দুইটা ফ্যাসেটের মাঝখানে একটা ক্রেস্ট থাকে, দুইটা ফ্যাসেটের মাঝখানে কি থাকে, একটা ক্রেস্ট থাকে, ওই ক্রেস্টটাও হচ্ছে কার সাথে অ্যাটাচমেন্ট হয়। এখন দেখো, চিন্তা করো, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, এটা আরেকটা ভার্টিব্রা, ঠিক আছে। এইটা ওই ভার্টিব্রার সাথে একটা রিপ যুক্ত হলো, মানে এইটার সাথে আপার ফ্যাসেটের সাথে লোয়ার ফ্যাসেট যুক্ত হবে, তাহলে মাঝখানে যে ক্রেস্টটা ওটা কার সাথে যুক্ত হওয়া উচিত, অবশ্যই মাঝখানে যে জিনিস ফ্যাসেটের সাথে কে আছে মাঝখানে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাহলে মাঝখানে কার সাথে আর্টিকুলেট করে, উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক বাই ইন্টারনাল আর্টিকুলার লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হেড গেল, এবার হচ্ছে আমার নেকটা আমরা একটু পরে দেখবো, নেকের মধ্যে অনেক জিনিসপত্র আছে। টিউবারকল দেখি, টিউবারকলের মধ্যে যদি আমরা দেখি, এখানে দেখি টিউবারকলের মধ্যে এটা ধরো টিউবারকলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট, এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, এটা হচ্ছে ফ্যাসেটটা যেখানে আছে এটা হচ্ছে আর্টিকুলার পার্ট। তাহলে এর মধ্যে কটা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। তাহলে দেখো, যেটা হচ্ছে আর্টিকুলার পার্ট, ওই আর্টিকুলার পার্টটা আর্টিকুলেট করবে কার সাথে, যেহেতু এখানে কোন ধরনের ফ্যাসেট থাকে, একটা কোস্টাল ফ্যাসেট থাকে, এবং ওই ফ্যাসেটটা সাধারণত ওভাল হয়ে থাকে, ঠিক আছে। কার সাথে আর্টিকুলেট করে, অবশ্যই ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে। এই যে আমরা যদি এখানে দেখি টিউবারকলটা, দেখছো টিউবারকলটা ভার্টিব্রার ট্রান্সফার প্রসেসের সাথে আর্টিকুলেট করছে, দেখছো এই যে এটা হচ্ছে টিউবারকল, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা, এই যে এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা, দেখলা এটার সাথে যে আর্টিকুলেট করলো, এটা হচ্ছে কী ধরনের, তাহলে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট কী ধরনের জয়েন্ট, এটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং জয়েন্টের ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট সাধারণত স্লাইডিং মুভমেন্ট করে থাকে। তাহলে এই ফ্যাসেট জয়েন্টে কী ধরনের মুভমেন্ট হবে, স্লাইডিং মুভমেন্ট হবে, কিন্তু এই ফ্যাসেটটা ওভাল থাকে 7 নাম্বার পর্যন্ত, 8, 9, 10-এ কিন্তু এটা ওভাল থাকে না, 8, 9, 10-এ এটা হচ্ছে একটু 8, 9, 10-এ কিন্তু এটা একটু কনভেক্স থাকে, এবং ওখানে কী ধরনের মুভমেন্ট হয়, রোটেটরি মুভমেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে,
এবার আর ফার্স্ট নাম্বার যে রিপটা ওটা কিন্তু মুভমেন্ট হয়, এটা মনে রাখবা যে ফার্স্ট রিপ যেটা, ফার্স্ট রিপে কোনো মুভমেন্ট হয় না। কেন মুভমেন্ট হয় না? কারণ ফার্স্ট রিপের ইনার বর্ডারের সাথে তোমার ইয়াতে কানেক্টেড থাকে হচ্ছে আমার লাংয়ের অ্যাপেক্স। তো লাংয়ের যখন আমরা রেসপিরেশন নেই তখন তো লাংটা বড় হয়, সো লাং যেহেতু নেক দিয়ে উঠে যেতে না পারে, সেই জন্য হচ্ছে মানে লাং যাতে হচ্ছে তোমার ঘরের কেজ থেকে বের হয়ে যেতে না পারে, দ্যাটস হচ্ছে ওইটা চাপ দিয়ে ধরে রাখে ফার্স্ট রিপটা। এই জন্য ফার্স্ট রিপটা রেসপিরেশন মুভমেন্ট করে না। এই যে এখানে যে আপার 6 বলছে, আপার 6 বলতে আমরা 2nd to 7কে বোঝাইছি, এবং ওটা হচ্ছে তোমার ফ্ল্যাট থাকে এবং স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে হেড গেল, নেক গেল, টিউবারকল। টিউবারকল মধ্যে আমরা আর্টিকুলার পার্ট দেখলাম, আর্টিকুলার পার্ট শেষ হচ্ছে নন আর্টিকুলার পার্ট। নন আর্টিকুলার পার্ট কোনটা? এই যে এইটা রাফ সারফেস যেটা ছিল, রাফ যে সারফেসটা ওটাকে আমরা বলতেছি হচ্ছে, যে রাফ পার্টটাকে আমরা বলেছি নন আর্টিকুলার পার্ট, ঠিক আছে। এই নন আর্টিকুলার পার্টের মধ্যে কী থাকে? নন আর্টিকুলার পার্টের সাথে কানেক্টেড উইথ দ্য টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস বাই কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখানে যদি আমরা দেখি আর্টিকুলার যে ফ্যাসেটটা, ওটা আর্টিকুলেট করা হচ্ছে এই যে ট্রান্সভার্স রিবের আর্টিকুলার ফ্যাসেটের সাথে, ঠিক আছে। কিন্তু নন আর্টিকুলার যে পার্টটা, এটা এই যে এইটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। নন আর্টিকুলার পার্ট হচ্ছে এটা গ্রুভের মতো, এই যে এটা নন আর্টিকুলার পার্টটা হচ্ছে টিপ অফ দ্য এই যে ভার্টিব্রাল যে ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করে। কী দিয়ে আর্টিকুলেট করে? একটা লিগামেন্ট দিয়ে আর্টিকুলেট করে। লিগামেন্টের নাম কি? লিগামেন্টের নাম হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। জানি না এখানে আসবে কিনা, তাও দিয়ে দেখি। না, আসে নাই। আবার একটা দিই, তাও আসে নাই। এই যে দেখছো কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। কী ধরনের লিগামেন্ট? যে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে। এভাবে হচ্ছে এটা অ্যাটাচমেন্ট থাকে টিপ নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকলের সাথে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার টিউবারকল। এবার হচ্ছে আমার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেলের কিছু ইম্পর্টেন্স আছে, ওগুলো আমরা দেখবো একটু পরে, অ্যাঙ্গেলের কী কী ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এখন হচ্ছে শ্যাফট। শ্যাফটের মধ্যে কী থাকে? একটা ইনার সারফেস থাকে, একটা আউটার, যে আউটার সারফেস থাকে বা এক্সটার্নাল সারফেস। ইনার বললে আউটার বলবে, ইন্টারনাল বললে এক্সটার্নাল বলবা, ঠিক আছে। তাহলে ইন্টারনাল সারফেস থাকে একটা, এক্সটার্নাল সারফেস থাকে একটা, আপার বর্ডার থাকে, লোয়ার বর্ডার থাকে। লোয়ার বর্ডারের কাছে একটা গ্রুভ থাকে, এটাকে বলে কোস্টাল গ্রুভ। কোস্টাল গ্রুভের ইম্পর্টেন্ট কন্টেন্টস আছে। ইম্পর্টেন্ট কন্টেন্টটা কি? টিপিক্যাল রিপের, টিপিক্যাল না, ফার্স্ট রিপ ছাড়া সব রিপের ক্ষেত্রে কোস্টাল গ্রুভের কন্টেন্ট হচ্ছে VAN। একটু আগে আমি দেখাইছিলাম যে দুইটা রিপের মাঝখানে যে স্পেসটা, এটাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। ভিতে হচ্ছে ভেইন, এটা হচ্ছে আর্টারি, এন হচ্ছে নার্ভ। তাহলে ইন্টারকোস্টাল স্পেসে কোন ধরনের ভেইন আর্টারি নার্ভ থাকবে? ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, এভাবেই থাকে। গ্রুভের মধ্যে আমরা যদি বলি তাহলে প্রথমে ভেইন থাকে, তারপরে আর্টারি থাকে, তারপর নার্ভ থাকে। আচ্ছা, আমি যদি একটু ছবি দেখাই, এই ছবিটা আমরা যদি তুমি দেখো, এটা একটা কোস্টাল গ্রুভ। এখানে আমাদের উপরে কি আছে? ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, এভাবেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপার বর্ডার, হচ্ছে লোয়ার বর্ডার, হচ্ছে আউটার সারফেস, আর ভিতরটা হচ্ছে ইনার সারফেস। ইনার সারফেসের লোয়ার বর্ডারের কাছে একটা গ্রুভ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কোস্টাল গ্রুভ। ওকে, এখন এরপর হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে এটাকে বলে আমরা স্টার্নাল এন্ড বলি। স্টার্নাল এন্ডের মধ্যে আর্টিকুলেট করা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজে আর্টিকুলেট করে কী ধরনের জয়েন্ট ফর্ম করে? এটা কোস্টোকন্ড্রাল জয়েন্ট। কী ধরনের জয়েন্ট? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। এটা মনে রাখি হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এটা। আচ্ছা, আর কোস্টাল কার্টিলেজ যেটা, ওটা আর্টিকুলেট করে, ওটার মধ্যে একটা ডিপ্রেশন থাকে, কনকেভ ডিপ্রেশন না। আর কোস্টাল কার্টিলেজ যেটা, কোস্টাল কার্টিলেজটা আবার আর্টিকুলেট, এই কোস্টাল কার্টিলেজ রিবের পার্ট ছিল না। রিবের মধ্যে এখানের মধ্যে একটা এন থাকে, যেখানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ যুক্ত হয়। আর কোস্টাল কার্টিলেজ হচ্ছে স্টার্নামের সাথে যুক্ত হয়ে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট বা স্টার্নোকন্ড্রো জয়েন্ট ফর্ম করে, যেটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সরি, কী বুঝলাম, যেটা একটা প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এটা প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। আর কোস্টোকন্ড্রাল জয়েন্ট হচ্ছে একটা প্রাইমারি কার্টিলেজিনাস। কেন প্রাইমারি কার্টিলেজ? আমি বলছিলাম যে পুরোটাই একসময় কোস্টাল কার্টিলেজ ছিল, পরে আস্তে আস্তে কনভার্ট হয়ে রিবে কনভার্ট হয়েছে, দ্যাটস এটাকে আমরা বলি ফার্স্ট কার্টিলেজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমার এই যে ক্রেস্টটা আমি বলছিলাম যে কানেক্ট টু দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক বাই ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। ওকে, এবার হচ্ছে টিউবারকল আর্টিকুলার ফ্যাসিলিটি সব বলে ফেলছি। এবার হচ্ছে আমার
তোমার হচ্ছে আচ্ছা হেডের মধ্যে যদি আমরা দেখি, হেডের মধ্যে এই যে পেরিফেরি যে মার্জিনটা থাকে তো তোমার পেরিফেরাল মার্জিন বলে, ঠিক আছে। আর সামনে যে মার্জিনটা থাকে সেটাকে আমরা বলেছি অ্যান্টেরিয়র মার্জিন। হেডের পেরিফেরাল মার্জিনের মধ্যে অ্যাটাচমেন্ট লাগে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টের, আর অ্যান্টেরিয়র মার্জিনের অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে রেডিয়েট লিগামেন্টের। রেডিয়েট লিগামেন্ট কী করে, প্লেন রেডিয়েট লিগামেন্ট যে রেডিয়েশন ম্যানারে থাকে এটাকে বলে রেডিয়েট লিগামেন্ট, আর ক্যাপসুলার লিগামেন্ট গোল করে একটা ক্যাপসুলার মধ্যে এটা ক্যাপসুলার লিগামেন্ট বলে। কোস্টোভার্টিব্রাল জয়েন্ট ফর্মেশনে এটা হেল্প করে। কোস্টোভার্টিব্রাল জয়েন্ট কী ধরনের জয়েন্ট, এটা একটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। মোটামুটি ভার্টিব্রাল রিবের বেশিরভাগ জয়েন্টই তোমার হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কিছু ছাড়া। যেখানে যদি আমরা দেখি আরও দিই পুরোই পড়ে গেছে। আচ্ছা এখানে দেখানো যাচ্ছে না, বাট যাচ্ছে এই যে এখানে দেখছো হেডের মধ্যে একটা রেডিয়েট লিগামেন্ট আছে। তো রেডিয়েট লিগামেন্টটাকে যদি আমরা সরাই ফেলি, এই জায়গায় হচ্ছে আমরা সামনের দিকে আরেকটা লিগামেন্ট দেখতে পাবো, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। একদম ক্যাপসুল দিয়ে যে অ্যাটাচমেন্ট থাকে সেটাকে আমরা বলি ক্যাপসুলার লিগামেন্ট বলি। এই যে ইন্ট্রাআর্টিকুলার লিগামেন্ট, ইন্ট্রাআর্টিকুলার লিগামেন্ট দিয়ে বাট কেসটা ইয়ার সাথে যুক্ত আছে। আচ্ছা তাহলে অ্যান্টেরিয়র মার্জিনে আমার কে থাকে, অ্যান্টেরিয়র মার্জিন হচ্ছে আমার রেডিয়েট লিগামেন্ট থাকে, আর পেরিফেরাল মার্জিনের মধ্যে হচ্ছে আমার ক্যাপসুলার লিগামেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলছিলাম যে অ্যাঙ্গেল অফ দ্য ভার্টিব্রার কিছু ইম্পর্টেন্স আছে, অ্যাঙ্গেল অফ দ্য রিবের, এই যে রিবের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল মানে কি যে জায়গায় বাঁকটা নিচ্ছে আর কি, ওইটার কিছু ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সগুলো কী কী, ইম্পর্টেন্স হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে শ্যাফটটা সবচেয়ে বেশি থিন থাকে, ফ্ল্যাট থাকে এবং কার্ভ থাকে। এরপরে 2 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে অ্যাঙ্গেল সবচেয়ে উইকেস্ট পয়েন্ট অফ দ্য রিব। একটা রিবের যদি ফ্র্যাকচার হয় তা সবার আগে তোমার চিন্তা করা উচিত মনে হয় তোমার হচ্ছে নেক তো না, অ্যাঙ্গেলের মধ্যে মনে ফ্র্যাকচার হয়েছে, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে সবচেয়ে বেশি উইকেস্ট পয়েন্ট অফ দ্য রিব, ঠিক আছে। আচ্ছা এখন রিবের মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে এটা হচ্ছে উইকেস্ট পয়েন্ট। তারপরে এই অ্যাঙ্গেল থাকার কারণে হচ্ছে ওয়ান ক্যান লাই কমফোর্টেবল অন হিজ ব্যাক। আমরা কী করি, পিছনে সোজা হয়ে শুই না, ব্যাক দিয়ে ঘুমাই না, ওইটা কীভাবে করতে পারি আমরা, ডিউ টু এই অ্যাঙ্গেল অফ দ্য ওয়ান ক্যান লাই কমফোর্টেবল উইথ ওয়ান্স ব্যাক ডিউ টু দ্য অ্যাঙ্গেল অফ রিব। 2 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে যে ইট ক্রিয়েটস আ প্যারাভার্টিব্রাল গাটার। অনেক ইম্পর্টেন্ট এই কথাটা। এই যে দেখো প্রত্যেকটা রিব হচ্ছে, এই কোয়েশ্চেন তোমাদেরকে ডিসেকশানে জিজ্ঞাসা করবে যে প্যারাভার্টিব্রাল গাটার কি আর কীভাবে ফর্ম হয়, ডিউ টু দ্য অ্যাঙ্গেল অফ রিব। অ্যাঙ্গেল অফ রিবের কারণে তোমার মাঝখান বরাবর একটা, এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা, ধরো এটা একটা অ্যাঙ্গেল অফ দ্য রিব। এই যে অ্যাঙ্গেল অফ দ্য রিব যখন এরকম প্রত্যেকটা যখন রিব অ্যাঙ্গেল ফর্ম হয় তখন কি একটা গাটারের মতো ফর্ম হয়। ধরো এই যে এটা গাটারের মতো ফর্ম, গাটার মানে কি একটা হচ্ছে গর্ত টাইপের জায়গা, লম্বা করে একটা গর্ত টাইপের জায়গা ফর্ম হয়েছে না। এইটা এখানে কন্টেন্ট কি, এটার কন্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লাং, এটা মনে রাখো। প্যারাভার্টিব্রাল গাটারের কন্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য লাং। এটা ইট ইজ দ্য সুপাইন পজিশন, ইট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট স্পেস, এবং এই জায়গায় হচ্ছে পানি জমেছে। আচ্ছা এরপর হচ্ছে এই যে লেখা আছে টু অ্যাকোমোডেট দ্য রাউন্ডেড পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লাং, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লাংকে অ্যাকোমোডেট করে এটা, ঠিক আছে। আচ্ছা এবার আমি বলছিলাম যে নেকটা পরে বলবো, এখন নেকটা বলতেছি। নেক যদি দেখি, নেকের মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে। নেকটা কেমন হয়, নেকটা হচ্ছে ফ্ল্যাট। তো নেকের মধ্যে যদি আমরা দেখি, নেকের 2টা বর্ডার থাকে, 2টা সারফেস থাকে। এই নেকটা একটু দেখতে এরকম, সেইখানে দেখো এই যে এটা হচ্ছে নেক। তাহলে নেকের মধ্যে যদি আমরা দেখি একটা অ্যান্টেরিয়র সারফেস থাকে, একটা পিছনে একটা পোস্টেরিয়র সারফেস থাকে, একটা আপার বর্ডার থাকে, একটা লোয়ার বর্ডার থাকে, ঠিক আছে। তাহলে কি থাকে, একটা আপার বর্ডার থাকে, লোয়ার বর্ডার থাকে, একটা অ্যান্টেরিয়র সারফেস থাকে, একটা পোস্টেরিয়র সারফেস থাকে। আপার বর্ডারটা হচ্ছে ইজ কানেক্টেড উইথ দ্য ক্রেস্ট উইথ সুপিরিয়র কোস্টোট্রানভাস লিগামেন্ট। যে ক্রেস্টটা ছিল, ওই ক্রেস্টটা হচ্ছে সুপিরিয়র কোস্টোট্রানভাস লিগামেন্ট দিয়ে নেকের আপার বর্ডারের সাথে কানেক্টেড থাকে। আর লোয়ার বর্ডার যেটা হচ্ছে লোয়ার বর্ডার, ওই লোয়ার বর্ডারটা হচ্ছে তোমার রাউন্ডেড হয় এবং কন্টিনিউয়াস ল্যাটারালি উইথ দ্য আপার লিপ অফ দ্য কোস্টাল গ্রুপ দ্যাট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ইন্টারকোস্টাল মেমব্রেন অফ লোয়ার স্পেস। এগুলো এখন এত জানা লাগবে না। আচ্ছা এরপর হচ্ছে তোমার সারফেস যদি আমরা দেখি, অ্যান্টেরিয়র সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসটা কেমন হয়, অ্যান্টেরিয়র সারফেসটা স্মুথ হবে, ফেইন্ট রিচ থাকবে এখানে,
যেটা আর্টিকুলেট করা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনের সাথে। যে এখানে যদি আমরা দেখি এটার মধ্যে একটা ফেইন্ট রিচ থাকে, অ্যান্টেরিয়র সারফেসটার মধ্যে ফেইন্ট রিচটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনের সাথে আর্টিকুলেট করে। আর পোস্টেরিয়রটা হচ্ছে রাফ হয়, কানেক্টেড উইথ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট বাই কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। নেকটাও তাহলে আলটিমেটলি আমার কার সাথে অ্যাটাচ থাকে, ট্রান্সভার্স প্রসেসের সাথে অ্যাটাচ থাকে। যে আমরা যদি এখানে দেখি জয়েন্টটা ভালোভাবে যদি খেয়াল করি তাহলে আলটিমেটলি তুমি ভালো করে বুঝতে পারবে যে টিপ থেকে শুরু করে একদম হেড তো হচ্ছে ভার্টেব্রার সাথে অ্যাটাচমেন্ট হয়, আর টিপ বা টিউবারকল থেকে টিউবারকল আর্টিকুলার সারফেস বলি, নন আর্টিকুলার সারফেস বলি, নেক বলি, এভরিথিং সব কিছু কোনো না কোনোভাবে আমার ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেট করতেছে। এছাড়া এই নেকের মধ্যে যদি আমরা দেখি, নেকের মধ্যে আমি একটুকে দেখালাম যেটা আপার পার্ট লোয়ার পার্ট, ঠিক আছে। এই যে এখানে যদি আমরা দেখি এই লিগামেন্টটা কি, এই সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দেখালাম না। এই নেক আর হচ্ছে ক্রেস্টের সাথে কিসের অ্যাটাচমেন্ট থাকে, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর এটা কী ধরনের কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে এগুলো অত ইম্পর্টেন্ট কথা না, বাট চাইলে জানতে পারো যে আপার যে স্পেসটা, এই আপার স্পেস বলতে এখানে যে আমরা যে অ্যান্টেরিয়র সারফেসটার কথা বললাম, এই অ্যান্টেরিয়র সারফেসের দুইটা পার্ট থাকে, একটা আপার স্পেস আর একটা লোয়ার এরিয়া। আপার এরিয়াটা হচ্ছে তোমার ফাইব্রো ফ্যাটি টিস্যু দিয়ে কোস্টাল মেমব্রেন থেকে আলাদা করা থাকে, আর লোয়ার এরিয়া যেটা ওইটা কভার থাকে বাই দ্য কোস্টাল প্লুরা ইন্টারভেনিং এন্ড অফ দ্য এন্ডোথোরাসিক ফাসা। এত কাহিনী না মনে রেখে মনে রাখবা যে এন্ডোথোরাসিক ফাসা নামে একটা ফাসা আছে যেটা আলটিমেটলি রিবের তোমার নেকের মধ্যে অ্যাটাচ থাকে, এতটুকু জানলেই হবে, আর কিছু জানা লাগবে না। আচ্ছা, বা এখানে কোস্টাল প্লুরা থাকে। কোস্টাল প্লুরা মানে কি, কোস্টাল প্লুরা লাং যখন করবে তখন দেখবা যে লাঙের গায়ে একটা লাঙের কভারিং এর নাম হচ্ছে প্লুরা, ওই প্লুরার কিছু পার্ট থাকে যেটা রিবের দিকে, ওই প্লুরাটাকে আমরা বলেছি কোস্টাল প্লুরা। আচ্ছা, এখন হচ্ছে দ্য এরিয়া বিটুইন অ্যাঙ্গেল এবং টিউবারকল। এই যে এখানে যদি আমরা দেখি রিবটার মধ্যে, এটা হচ্ছে কি টিউবারকল আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আর রিবের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে অ্যাফোর্ড করে একটা মাসেল অ্যাটাচমেন্ট, সেটা কি লিভেটর কোস্টি অ্যান্ড ওভারল্যাপ বাই দ্য ইরেক্টর স্পাইনে মাসেল। কোথায় পর্যন্ত, সেকেন্ড টু 10 রিব পর্যন্ত এই স্পেসটা ইনক্রিজ করে। তাহলে এটা কি লিভেটর টিউবারকল থেকে অ্যাঙ্গেল পর্যন্ত যে সারফেসটা, এটার যে এক্সটার্নাল সারফেস, ওই এক্সটার্নাল সারফেসটা অ্যাটাচমেন্ট করে কার সাথে, ওই এক্সটার্নাল সারফেসটা অ্যাটাচমেন্ট করে হচ্ছে আমার পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলম্বার ফাসা এবং ইলিওকোস্টালিস থোরাসিক্স মাসেলের সাথে। এছাড়া এরিয়া বিটুইন অ্যাঙ্গেল এবং টিউবারকল হচ্ছে লিভেটর কোস্টি এবং ইরেক্টর স্পাইনি মাসেলকেও অ্যাটাচমেন্ট দেয়, কার জন্য, সেকেন্ড এবং 10th রিবের জন্য, ঠিক আছে। তাহলে নর্মালি অ্যাঙ্গেল এবং টিউবারকলের মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা সাধারণত এক্সটার্নাল সারফেসে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে এই দুইটা জিনিস কি, সেটা কী পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলম্বার ফাসা। থোরাকোলম্বার মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার লাম্বার রিজন থেকে উঠে আসছে এরকম একটা ফাসা আছে। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে পিছনে আমাদের যে ফাসা থাকে সেটার নাম হচ্ছে তোমার পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলম্বার ফাসা, এটা উপর থেকে একদম নিচ করে থাকে, ঠিক আছে। আলটিমেটলি এন্ডোথোরাসিক ফাসার কন্টিনিউশন পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলম্বার ফাসা, দেন ইলিওকোস্টালিস থোরাসিক্স, এটা হচ্ছে মাসেল। এই মাসেলটা অ্যাটাচমেন্ট থাকে এক্সটার্নাল সারফেসে, কিন্তু 2nd to 10th রিবের ক্ষেত্রে দেখা যায় যে স্পেস অনেক বেশি থাকে, তো এখানে আরও দুটো মাসেল অ্যাটাচমেন্ট থাকে, যেটা কি লিভেটর কোস্টি আর হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারনাল সারফেসে তো মেনলি একটু কোস্টাল গ্রুভই থাকে, ওই কোস্টাল গ্রুপের মধ্যে তো হাবিজাবি অনেক কিছু অ্যাটাচমেন্ট থাকে। এখন দেখো এই যে এখানে যে সারফেসটা, এখানে যদি আমরা দেখি এই অ্যাঙ্গেল ছাড়া অ্যাঙ্গেলের পর তো শ্যাফট থাকে, শ্যাফটের যে আউটার সারফেস, শ্যাফটের আউটার সারফেসের মধ্যে আপার 8 রিবের জন্য অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, আর লোয়ার যে 4টা রিব আছে, লোয়ার 4 এর জন্য থাকে হচ্ছে ল্যাটিসিমাস ডরসিমাস। এই কথাটা মিনিমাম রাখতে হবে যে আপার 4 রিবের জন্য হচ্ছে তোমার কে থাকে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, আর লোয়ার রিবের জন্য থাকে হচ্ছে তোমার ল্যাটিসিমাস ডরসিমাস। আর এই মাসেলগুলো কীভাবে থাকে, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলগুলো এরকম বেনির মতো করে থাকে, বুঝছো, এরকম যদি নেমে দুইটা ডিজিটেশনে ভাগ হয় তারপর এরকম করে অ্যাটাচ হয়। আচ্ছা, এখানে যদি আমরা দেখি দুইটা বর্ডার থাকে লাস্টে চলে আসার পরে, আপার বর্ডার এবং হচ্ছে লোয়ার বর্ডার, আপার বর্ডার এবং লোয়ার বর্ডার, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, ওকে, এবার হচ্ছে আমরা দেখবো ইনার সারফেস যদি আমরা দেখি, ইনার সারফেসের মধ্যে যে মেইনলি আমরা ইম্পর্টেন্ট কিন্তু কোস্টাল গ্রুপ, এই কোস্টাল গ্রুপের 3টা পার্ট, একটা হচ্ছে আপার লিপ, ফ্লোর আর
ইনার লিপ। তাহলে এটা যদি কোস্টাল গ্রুপ হয়, আবার কোস্টাল রিপের 3টা জিনিস, এটা আপার লিপ, লোয়ার লিপ আর এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে। আপার লিপের মধ্যে কোন মাসেল অ্যাটাচমেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মাসেল অ্যাটাচমেন্টের মধ্যে স্ট্রেটাস অ্যান্টেরিয়র, ল্যাটিসিমাস ডরসালিস, পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আপার লিপে অ্যাটাচমেন্ট থাকে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, ফ্লোরে থাকে ইন্টারকোস্টালিস ইন্টারনাস, আর ইনার লিপে থাকে হচ্ছে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস। ইন্টারকোস্টালিস মানে কি, ইন্টারকোস্টাল স্পেসের মাসেলগুলো, এই জন্য নাম হচ্ছে ইন্টারকোস্টালিস মাসেল। তাহলে আপার লিপের মধ্যে অ্যাটাচমেন্ট থাকে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, সবচেয়ে ভিতরেরটা, তারপর ফ্লোরে থাকে ইন্টারনাস, তারপর সবচেয়ে বাইরে থাকে, ভিতরে থাকে সবচেয়ে বাইরেরটা, সেটা কি এক্সটার্নাস, ঠিক আছে। ইনার লিপে থাকে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস থাকে। আচ্ছা, এখন এই ইন্টিমাস আর ইন্টারনাস, যেটা ইন্টিমাস আর ইন্টারনাস, ধরো এখানে যদি আমার মাসল থাকে, ইন্টিমাস আর ইন্টারনাসের মাঝখানে আলটিমেটলি আমার হচ্ছে ওই 3টা যে এটাকে বলে নিউরোভাস্কুলার বান্ডেল। কেন বলে নিউরোভাস্কুলার বান্ডেল? কারণ এখানে নার্ভ থাকে, আবার তোমার হচ্ছে ভেইনও থাকে, মানে আর্টারি ভেসেল থাকে। সো এটা হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল। নিউরোভাস্কুলার বান্ডেলটা পাস করা হচ্ছে এই গ্রুপটা দিয়ে। সো টিপিক্যাল রিপ আর রিপ সম্পর্কে এই এতটুকু পড়লে এনাফ, আর কিছুই লাগবে না।